শিক্ষার্থীবৃন্দ, ইংলিশ পণ্ডিত চ্যানেল থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে তোমাদের যে কবিতা, অর্থাৎ তোমাদের পরীক্ষায় কবিতা আসবে, এসএসসি পরীক্ষায় এবং তোমাদের স্কুলের প্রশ্নগুলোতে কবিতা আসবে। সেই কবিতার যে একটা কবিতা, যে কয়েকটা কবিতা আছে, 7টা কবিতা আছে, 7টা কবিতার মধ্যে একটা কবিতা হচ্ছে ও মি ও লাইফ। এটা লিখেছেন ওয়াল্ট হুইটম্যান। সো ওয়াল্ট হুইটম্যানের কবিতা থেকে কোন প্রশ্নগুলো আসতে পারে বা কি ধরনের প্রশ্ন আসবে, সেই প্রশ্নের আমরা একটা মোটামুটি ধারণা তৈরি করেছি। 23টা প্রশ্ন দিয়ে আমরা মূলত এই কবিতার প্রশ্নগুলোকে সাজিয়েছি। সো এখানে আমাদের বেশ কয়েকটা প্রশ্ন আছে, তার বাইরেও আরো অনেকগুলো প্রশ্ন এখানে আমরা তৈরি করতে পারি। সেই প্রশ্নগুলো সহ হচ্ছে তাদের উত্তর নিয়ে আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং আশা করি সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং প্রশ্নগুলোকে মুখস্থ করে ফেলবে তোমাদের পরীক্ষায় তোমরা ভালো করার জন্য। সো চলো হচ্ছে আমরা প্রথম প্রশ্নটা দেখে নেই। প্রথম প্রশ্নটা হচ্ছে, হোয়াট ইজ দ্য মেইন থিম অফ দ্য পোয়েম? এই কবিতার মূল আলোচনার বিষয়টা কি? এই কবিতার মূল আলোচনার বিষয় বা মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে, দ্য পোয়েম এক্সপ্লোরস দ্য মিনিং অফ লাইফ, সেলফ ডাউট অ্যান্ড ফাইন্ডিং পারপাস ডেসপাইট স্ট্রাগলস। সো প্রথম প্রশ্নটা আমাদের অলরেডি চলে গেছে। সো তোমাদের এগুলো মুখস্থ করে ফেলতে হবে পরীক্ষায় 10-এ 10 পাওয়ার জন্য। তারপরে দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, হোয়াট রিকারিং কোয়েশ্চেন ডাজ দ্য পোয়েট মেনশন? দ্য পোয়েট কোয়েশ্চেন্স the meaning of life, the foolishness of people and his own doubts. তিনটা প্রশ্ন তার মাথায় বারবার ঘুরে ফিরে আসে। তারপরে 3 নাম্বার কোয়েশ্চেন, যে কোয়েশ্চেন নাম্বার 3, what does the poet mean by useless years? He refers to time spent without purpose or meaningful contribution. কোয়েশ্চেন নাম্বার, এটা খুবই গুরুত্বপূর্ণ, ইউজলেস ইয়ার দ্বারা কি বোঝানো হয়েছে। তারপরে হচ্ছে Question number 4. Question number 4. In his is age an identity marker? What are the attributes of old age? Age is not only the identity marker. Old age is often linked to experience, wisdom, and reflection. Question number 5. What do sordid and plodding mean? এই প্রশ্নটা তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। যারা এসএসসি পরীক্ষা দিবে 26 এবং হচ্ছে 27 সাল, তাদের জন্য এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। Sordid and plodding means, sordid means dirty, immoral or unpleasant. Plodding means slow and dull movement. So এটা হচ্ছে প্রথম 5টা প্রশ্ন আমাদের চলে গেছে। Question number 6. Question number 6 হচ্ছে, what fate does the poet mention here? The poet speaks of faithlessness, meaning of lack of hope or belief in something greater. Question number 7. Is there a symbolic meaning of contribute a verse in the last line? Contribute a verse, এটার মানেটা এখানে লাস্ট লাইনে কি বোঝানো হয়েছে? Yes, it means that everyone has a role in life and can add something meaningful to the world. Question number 8. Do you find the answer section of the poem convincing? It depends on personal opinion, but it gives hope by reminding us that life has meaning and we can make a difference. Question number 8. What kind of questions trouble the poet? The poet is troubled by questions about the meaning of life and his own earth. Question number 10. Question number 10 হচ্ছে, what does endless strain of the faithless mean? Endless strain of the faithless means a crowd of people who have lost hope or belief. Question number 11. Why does the poet call himself foolish and faithless? The poet calls himself foolish and faithless because he feels lost and full of doubt. এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 11 আমাদের চলে গেছে। তারপরে হচ্ছে কোশ্চেন নাম্বার 12। প্রত্যেকটা প্রশ্ন তোমরা মুখস্থ করে ফেলবে, ভালো মার্কস পাওয়ার জন্য এই উত্তরগুলোই যথেষ্ট। কোশ্চেন নাম্বার 12. What does eyes that vainly crave the light symbolize? It symbolizes, that means এই লাইনটা তোমরা এই ফ্রেজটা এখানে লিখবে, লিখার পরে লিখবে হচ্ছে symbolizes people searching for truth or hope without success. তারপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 13. কোয়েশ্চেন নাম্বার 13. What does the poet describe the world around him? The poet describes the world around him as full of struggles, doubt and hopeless people. Question number 14. What question does the poet repeatedly ask? The poet repeatedly asks the question that what good is life, or what is the purpose of living? Question number 15. What feelings does the poet evoke? The poet evokes the feelings of sadness,
confusion, and finally hopes. Question number 16. What is the poet's ultimate realization? That life has meaning and everyone can contribute something. Question number 17. Who is the speaker addressing in the poem? The poet is questioning himself and also indirectly addressing the reader. Question number 18. What literary devices does Whitman use in the poem? Whitman uses repetition, rhetorical questions, symbolism, and contrast as literary devices in the poem. এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 18 আমাদের চলে গেছে। সো প্রত্যেকটা কোয়েশ্চেন তোমরা খুব ভালোভাবে মুখস্থ করবে এবং মনে রাখার চেষ্টা করবে। কোয়েশ্চেন নাম্বার 19 কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য টোন অফ দ্য পোয়েম? এই কবিতার টোনটা বা সুরটা কি? দ্য টোন starts as sad and doubtful but ends with hope and encouragement. Question number 20. How does the structure of the poem contribute to its meaning? It shows a journey from doubt to hope. Question number 21. What is the impact of last line? Last line er prabhavta ki? That you are here, that life exists, and identity. It highlights life and identity as meaningful. দুটোই হচ্ছে অর্থবহ। Question number 22. How is the poem Oh Me, Oh Life relevant to readers today? The poem Oh Me, Oh Life speaks to modern struggles with purpose. Speaks to modern struggle with purpose. Question number 23. What is the poet of the poem? Who is the poet of the poem? এই কবিতার কবি কে? Oh Me, Oh Life কবিতার কবি কে? Walt Whitman is the poet of the poem Oh Me, Oh Life. সো এটা হচ্ছে আজকে আমাদের মূলত আলোচনার বিষয়। আই হোপ এই প্রশ্নগুলো তোমাদের প্রত্যেকের জন্য খুবই উপকারী হবে এবং কার্যকরী হবে। তোমরা প্রত্যেকটা প্রশ্ন খাতায় নোট করে ফেলবে এবং সেই সাথে সাথে উত্তরগুলো নোট করে ফেলবে। তোমাদের এসএসসি, তোমাদের স্কুলের বার্ষিক পরীক্ষা বলো বা কিংবা সাময়িক পরীক্ষা, প্রত্যেকটাতেই এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলোই ঘুরে ফিরে আসবে ইনশাল্লাহ। এবং ভালো করে মুখস্থ করলে তোমরা কবিতায় 10-এ 10 পেয়ে যাবে ইনশাল্লাহ কবিতার প্রশ্ন উত্তরে। তারপরে আমরা পরবর্তী কবিতার ভিডিও আপলোড করব, সেই সাথে সাথে আমাদের গল্পগুলোর প্রশ্ন উত্তর তৈরি করে সেগুলো আপলোড করা হবে। সো সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো ইংলিশ পণ্ডিতের সাথে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।